ওই দেখো, চলে এসেছে মহারানী। অল্প বয়সে মা তাকে খেলো, এখন দেখো সংসারের হাল ধরতে কেমন লাগে। দেখলে খারাপ লাগে, আবার হাসিও পায়। এমন অপয়া মেয়ে আমি দুটো দেখিনি। বাপ যে কিভাবে সহ্য করে কে জানে। তোমরা আমাকে দেখলে ওরকম করে কথা বলো কেন? তোমাদের কি একটু মায়া দয়া নেই? মায়া? কার ওপর মায়া দেখাবো আমরা? তোর ওপর? তোর ওপর মায়া দেখিয়ে আমরা অকালে মরি আর কি, নাকি? ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, আমার কষ্টটা তোমরা কি বুঝবে? তোমরা শুধু আমাকে দেখলেই উল্টো পাল্টা কথা বলো। আমি কিন্তু এসব আর সহ্য করব না, বলে দিলাম। কি করবি তুই? ছোটবেলায় মাকে হারিয়ে কষ্ট ন্যাকামি করবার জায়গা পাওনি? কই, মায়ের জন্য তো না খেয়ে থাকো না কোনোদিন। বাপ তো প্রতিদিন ভালো মন্দ খাইয়েই আসছে। আমার বাবা আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, তাতে তোমাদের কি? তোমাদের এত লোকের বিষয় কে কথা বলতে বলেছে? ওরে বাবা, মেয়ের কথা দেখো। যাকে ছোট থেকে খাইয়ে পরিয়ে মানুষ করা হলো, তার মুখে এত বড় বড় কথা। তোমরা আমাকে অনেক খাইয়েছো, মিথ্যা কথা বলবার জায়গা পাওনি। আমার পেছনে লাগা তোমাদের আরেকটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। তোমরা একটা মানুষকে যে এভাবে হেনস্থা করতে পারো, কি আর বলবো। আমরা কি পারি আর কি না পারি সে আন্দাজ তোমার নেই। অতএব তুমি জল নিতে এসেছো, চুপচাপ জল নিয়ে বাড়ি চলে যাও। বেশি কথা বলো না, ঠিক আছে? তোমরা যদি আমার বিষয়ে বেশি কথা বলো, তাহলে আমাকেও তোমাদের বিষয়ে কথা বলতে হবে, এটাই নিয়ম। বাচ্চা মেয়ে, এখনো দুধের দাঁত পড়েনি, ও আমাকে নিয়ম শেখাতে এসেছে। আমরা যখন এই পুকুরে চান করতে আসবো, তোকে যেন না দেখি। আমি কি সবসময় তোমাদের জন্য পথপানে চেয়ে বসে থাকি নাকি, যে তোমরা কখন আসছো কি আসছো না? সারাদিন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই করো। হ্যাঁ রে, গল্প তো করি, আর তুই আমাদের ঘরের কাজগুলো বোধহয় করে দিয়ে চলে আসিস, তাই না? পাকা পাকা কথা বলবার জায়গা পাসনি না, মিথ্যাবাদী কোথাকার। তোমরা যদি আমার নামে মিথ্যা কথা বলতে পারো, আমারও তোমাদের নামে মিথ্যা কথা বলতে কোনো দোষ নেই। এই যা তো, বাড়ি যা, ফালতু বকিস না। রান্না বান্না তো করতে হয় না, বাপ আনছে আর তুমি খাচ্ছ। তা মায়ের মতো বাপটাকেও ধীরে ধীরে খেয়ে শেষ করে ফেলবে নাকি? আজকে বাবা ঘরে আসুক, আমি তোমাদের সব কথা বাবাকে বলবো। সারা দিন আমার পেছনে কথা বলা তোমাদের বের করে দিচ্ছি। এই রে ও রুনিমা, এ যে হিতে বিপরীত হয়ে গেল রে। এবার যদি ওর বাবাকে গিয়ে বলে দেয়, আর ওর বাবা যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে। আরে না না, ওসব কিচ্ছু হবে না। আমরা তো আগে ওকে অনেকবার ওরকম করেছি। ও কি কিছু করেছে নাকি? অত চিন্তা করে লাভ নেই, চলো বাড়ি চলো। লতা, গ্রামের কি হাল হয়েছে বলো তো? কিছু করবার উপায় নেই, কোথাও যাওয়ার উপায় নেই। এসব কি হচ্ছে বলো তো? তুমি ঠিকই বলেছো। গ্রামের কিছু লোক আছে যারা গ্রামের পরিবেশটাকে একেবারে দূষিত করে ফেলছে। সারাদিন পরের বিষয়ে চর্চা, কথা, আলোচনা এসব লেগেই আছে। তুমি ঠিকই বলেছ। ধীরে ধীরে গ্রামটা একেবারে রসাতলে চলে যাচ্ছে। এদের যে কিছু বলবে তার উপায় নেই। তোমার পেছনে একবার পড়ে গেলে তোমাকে দেখতে পেলেই টিটকারি করবে। কিন্তু এভাবে কি বাঁচা যায়? সব সময় চারিদিকে একটা ভয়ের পরিবেশ, কিছু বলতেই ভয় করে। মনে হয় যেন আমার কোনো কথা নিয়ে আমাকেই পরে যদি আবার ব্যঙ্গ করে, তখন কি হবে? প্রধান মশাইকে ভাবছি একবার এ বিষয়ে কথা বলবো। উনি কিছু ব্যবস্থা নিলে তবেই এর সমাধান হবে। হবে না, তুমি যেরকম ভাবছো সেরকম হবে না। তুমি যখনই এই আবেদন করতে যাবে, দেখবে যারা এই কুকাজের সঙ্গে যুক্ত আছে তারাই একসাথে হয়ে আবেদনের সপক্ষে দাঁড়িয়েছে। তখন তোমারই নিজের থেকে কেমন খারাপ লাগবে। সে কথাটা তুমি ভুল বলনি। আসলে এদের হামবড়াই ভাবটা এমন, অন্যান্য মানুষেরা যেন এদের কথা বিশ্বাস করে নেয়। জানো তো, কথায় আছে, নেতিবাচক কথা মানুষের মুখে মুখে আগে দৌড়ায়। অতএব তুমি এদের বিরুদ্ধে দাঁড়াবার কোনো লোক পাবে না। এরা কাকে তেল দিতে হয় আর কার পেছনে লাগতে হয় খুব ভালো করেই জানে। তোমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো উচিত, জানো তো। মহিলারা যদি এগিয়ে আসে। ও বাবা,
তুমি আর বলো না, ওদিকে নীলিমা আর অরুণিমার কথা জানো তো? ওরা পরনিন্দা পরচর্চা ছাড়া এক মুহূর্ত থাকে না। তুমি আবার বলছো আমাদেরকে একজোট হয়ে লড়াই করতে। ওইসব স্বপ্ন তুমি দেখো না, জানো তো? তাহলে কি আর করবার? যতদিন না ওপরওয়ালা এসব জিনিস ঠিকঠাক করছেন, ততদিন আমাদের সহ্য করে যেতে হবে। ঠিক আছে গিন্নি, তুমি বসো, আমি আমার কাজ সেরে আসি। আসবো প্রধানমশাই। আরে অরুণ যে, এসো এসো, ভেতরে এসো। তা হঠাৎ আমার কাছে এলে, কিছু দরকার ছিল নাকি? আপনার কাছে কিছু অভিযোগ জানানো ছিল। যে অভিযোগটা গ্রামের লোকজনদের জানানো প্রয়োজন ছিল, কিন্তু তারা জানাবে বলে তো আমার মনে হয় না। ও আচ্ছা, তা কি অভিযোগ বলো শুনি। প্রধানমশাই, গ্রামটা আমাদের কোন দিকে যাচ্ছে? সারা দিন মানুষের পেছনে এইভাবে টুনটিটকারি করাটা কি ঠিক? আপনি বলুন। আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? বাবু, এই গ্রামে কেউ কারোর ভালো দেখতে পারে না। কারোর একটু উন্নতি হলেই সকলে সকলের পেছনে কথা বলে। সেসব কথা শুনলে এমন মন ভেঙে যায় বাবু, আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার মাও লোকের পেছনে এসব টুনটিটকারি করে বেড়ায়। আমি বুঝতে পারছি অরুণ, তুমি সত্যিই একজন সাহসী ছেলে। তোমার মায়ের বিরুদ্ধে এসে তুমি এইভাবে যে আমাকে অভিযোগ করছো, এটাই অনেক। কিন্তু দেখো, আমি যদি তোমার অভিযোগের ভিত্তিতে এখন কোনো ব্যবস্থা নিতে চাই, তাহলে তোমার ঘরে অশান্তি দেখা দিতে পারে। তাহলে কি থাকবে বাবু? এইভাবে চললে গ্রাম যে কোথায় এসে দাঁড়াবে সেটা বুঝতে পারছেন আপনি? আমি তোমাকে কথা দিচ্ছি অরুণ, আমি এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব, কিন্তু তার আগে গ্রামের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যারা এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে যেতে হবে। তারপর না হয় কিছু একটা করা যাবে। তাহলে আর কোনো দিন এই গ্রাম সোজা হবে না। যেমন বিপথে যাচ্ছে বিপথে যাবে। সত্যি বলতে, একজন যুবক হিসেবে আমার খুব খারাপ লাগে। আমি লোকজনকে কি জ্ঞান দেব? আমার ঘরের লোকই তো ওরকম। কিছু কিছু পরিস্থিতি মেনে নিতে হয়। সময়ের সাথে সাথে ওপরওয়ালা সবকিছু ঠিক করে দেবে, তার জন্য অপেক্ষা করতে হবে। তুমি আমাদের গ্রামের একজন যুবক, তুমি এই গ্রামের উন্নতি করবে, এটাই স্বাভাবিক। তবে ওদের মতো বিপথে কোনোদিন যেও না, এটাই আমার অনুরোধ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এসব কাজ কোনোদিন করব না। আহা, আজকে কতদিন পর মেয়েটার জন্য একটু হাঁসের মাংস কিনে নিয়ে এলাম। আমার যে কি আনন্দ হচ্ছে। যাই যাই, পা চালিয়ে তাড়াতাড়ি যাই। মেয়েটা আমার হাঁসের মাংস পেলে খুব আনন্দিত হবে। কি রে মা, কি করছিস? তুই এখানে বসে কাঁদছিস কেন এভাবে? কি হয়েছে তোর? বাবা, আমাকে ওই দুজন কাকিমা আজকে আবার কথা শুনিয়েছে। বলেছে নাকি আমি নিজের মাকে খেয়েছি, এবার বাবাকেও খাবো। ছি 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 ছি, ওদের এতবার বেড়েছে। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তারা কি ভুলে গেছে? একটি বাচ্চা মেয়েকে এভাবে কেউ কথা শোনায়? আমি যখনই পুকুর থেকে জল আনতে যাই, তখনই আমাকে পেলেই কথা শোনায়। আমার ঘর থেকে বেরোতেই ভয় করে বাবা। না 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 মা, তোর ভয়ের কিছু নেই। শোন, তোকে বলি, তুই যদি ওদের কথায় না কান্নাকাটি করিস, তাহলে ওদের ক্ষমতা নেই তোকে কিছু করবার। জানিস তো, বিড়াল নরম মাটি পেলেই আঁচড় কাটে। কিন্তু আমি সেটাই তো পারি না বাবা। আমি যে ওদের কথা অগ্রাহ্য করব, সেটা একদমই করতে পারি না। আসলে তুই ছোট তো মা, তাই জন্যই তোর এত কষ্ট হচ্ছে। তোর মা মারা যাবার পর আমাকে কত লোকে কত কথা বলেছিল। সেসব যদি আমি গায়ে নিতাম, তাহলে আমি এতদিন আর বেঁচে থাকতে পারতাম নিকো। ও কথা বলো না বাবা, আমি ধীরে ধীরে নিশ্চয়ই ঠিক হয়ে যাব। আজকে ওদের কথা শুনে আমার খুব কষ্ট হয়েছিল। আমি না হলে কোনোদিন তোমাকে কিচ্ছু বলি না। ওসব কথা বাদ দে রে মা। ওসব কথা যত চিন্তা করবি, তত তোর মনের দুঃখ বাড়বে। এই দেখ, তোর জন্য কি এনেছি। এইটা কি বাবা? তোর জন্য আজকে হাঁসের মাংস এনেছি। আজকে একটু জম্পেশ করে রান্না করতো। গরম গরম ভাতের সাথে এই শীতের দিনে হাঁসের ঝোল একেবারে জমে যাবে। তুমি আবার এসব মাংস আনতে গেলে কেন? ওরা জানতে পারলে আবার বলবে বাপ বসে বসে খাওয়াচ্ছে। বলুক, তোর ওসব কথা কানে নেবার প্রয়োজন নেই। ওরা যা বলবে এক কান দিয়ে প্রবেশ করাবি আর অন্য কান দিয়ে বের করে দিবি।
দুদিন কথা বলবার পর ওরা ঠিক দেখবি চুপ করে যাবে। কথা শুনিয়ে যত তোকে হেনস্থা করবার চেষ্টা করবে তত তুই নিজেকে ভালো রাখবি, হাসি খুশি থাকবি, কেমন? ঠিক আছে বাবা, তুমি যেমন বললে আমি তেমনই করব। আজ থেকে আর আমি ওদের কোনো কথায় কষ্ট পাবো না। আমি নিজের মতো থাকবো, ভালো থাকবো। ওরা আমার সম্পর্কে যা ভাবে ভাবুক, আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। এই নিখিল, শোন শোন, তোর সাথে কিছু কথা আছে, শোন না। তেরিকা, এইভাবে রাস্তার মাঝখানে পিছু ডাকো কেন? কি হয়েছে কি? বলছি যে গ্রামের পরিস্থিতি কোথায় যাচ্ছে সেদিকে কি খেয়াল আছে তোর? আমি কি গ্রামের প্রধান নাকি যে গ্রামের পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর রাখবো? হ্যাঁ, গ্রামের সম্বন্ধে খোঁজ খবর না রাখতে পারিস, নিজের ঘরের সম্বন্ধে রাখতে পারিস তো। তুমি কিসের কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু ভেঙে বলো এবং তাড়াতাড়ি বলো। নিজের বউকে একটু সামলা। পাড়াপড়শিকে দেখলেই এইভাবে টোনটিটকারি করে কথা বলবার কোনো মানে হয় কি? ও, আমার বই বুঝি টোন টিটকিরি করে কথা বলে, আর তোমার বউ বুঝি ধোয়া তুলসী পাতা, মুখ দিয়ে যেন কথা বের হয় না। কেউ যদি তোর সম্বন্ধে তোর পেছনে অপকথা বলে তাহলে তুই কি সেগুলো বসে বসে শুনবি নাকি তার প্রতিবাদ বিরোধিতা করবি? এই, আমাকে বেশি প্রশ্ন করো না তো। তোমার যদি কোনো অভিযোগ থাকে তাহলে গ্রামের প্রধানকে গিয়ে আগে জানাও। দাও। তোরা তো সেই সুযোগ নিয়েই এতদিন ধরে বসে আছিস। গ্রাম প্রধানকে জানালেও কি তোরা শুধরে যাবি? তোদের মতো বাজে লোক আর দুটো নেই। তুই খুব ভালো লোক, তুই আমার সামনে এত বড় বড় কথা বলবার সাহস কোত্থেকে পাস রে? তোর বউ যেমন লোকের পেছনে কথা বলবার সাহস পায়, আমারও পেতে দোষ কি? শোন বলাই, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। তোর কিন্তু খুব খারাপ দিন আসতে চলেছে। কি করবি, মারবি নাকি? একবার গায়ে হাত দে না, তারপর দেখবি গ্রামের লোক জড়ো করে তোর কি অবস্থা করব। আরে যা যা, ভয় দেখাস না। তোদের মতো আমার অনেক দেখা আছে। তোরা কি করিস আমি দেখে নেব। নাটক করতে এসেছে যত সব। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, এইভাবে মাঝে মাঝে একটা করে ডোজ না দিলে হবে না। ব্যাটারা বড্ড বার বেড়েছে। আয় বাবা আয়, এতক্ষণ কোথায় ছিলি? খাবার সময় হয়ে গেছে, মনে নেই নাকি? খেতে বস। আমার খিদে নেই। আবার রাগ হলো কিসের জন্য? আমি তোর জন্য আজকে একটু হাঁসের মাংস রান্না করেছি। আয় বাবা, খাবি আয়। আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, আজকে আমাদের হাঁসের মাংস রান্না নিয়ে তোমাকে যদি কেউ কোনো খারাপ কথা শোনায় তোমার কেমন লাগবে? মানে, আমি ঠিক বুঝতে পারলাম না তো। তুমি সবই বুঝতে পারছো মা। অরুণিমা কাকিমার সঙ্গে মিলে মিশে তুমি লোকজনের পেছনে লাগো কেন? আমাকে তো বাইরে লোকের কাছে কথা শুনতে হয়। বাবা, তুই বিশ্বাস কর, আমি ইচ্ছে করে এ কাজ করি না। ওই অরুণিমা প্রথমে শুরু করে, আমি হয়তো তার কথার সাথে কিছুটা কথা মেলাই, আর কিছু না। কিন্তু নাম তো তোমারও খারাপ হয়, তাই না? তুমি ওই কাকিমার সাথে মেশো কেন? কি আর বলবো বল, সারাদিন কি ঘরবন্দি হয়ে থাকতে ভালো লাগে? তাই জন্য ওর সাথে একটু গল্প করতে যাই। কিন্তু তোমাদের গল্প এমন পর্যায়ে যাচ্ছে যাদের জন্য লোকজনের কাছে আমার বদনাম হচ্ছে। লোকে আমার সঙ্গে দেখা হলে ভালোভাবে কথা বলে না। শুধুমাত্র তোমার জন্য মা, শুধুমাত্র তোমার জন্য আমাকে এমন অপমান সহ্য করতে হচ্ছে। না রে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর কোনো দিন এ কাজ করব না। আয় বাবা, তুই এখন খেয়ে নিবি, আয়। আমার ওপর রাগ করে থাকিস না। কথাটা মনে থাকে জানো মা, আমি আজকে গ্রাম প্রধানের কাছে গিয়েছিলাম ওমা, তাই নাকি? কেন? তোমাদের নামে নালিশ করতে। তোমরা কিন্তু এরপর সাবধান হও। প্রধান মশাই এরপর কিন্তু কাউকে আর ছেড়ে কথা বলবেন না, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। অতএব সাবধান। কই নীলিমা, তাড়াতাড়ি এসো, জল আনতে যেতে হবে তো নাকি? কি হলো কাকিমা, কি চাই তোমার এখন? আমি তোর মাকে ডাকতে এসেছি। কোথায় তোর মা? জল আনতে যাবে না? না কাকিমা, মা জল আনতে যাবে না। তোমার আর কিছু বলবার আছে? কেন যাবে না কেন? আমি বারণ করেছি তাই। তোমার মতো মানুষের সাথে মেশবার কোনো মানে হয় না। ও মা, কি পাকা পাকা কথা শিখেছে গো! মরে যায় মরে যায়।
এত কথা কোথায় থাকে? যেখানেই থাকুক না কেন, তোমার আর জানবার দরকার নেই। তুমি এখন এখান থেকে এসো। কি বাচাল ছেলে রে বাবা, বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানে না। তুমি আমার ছেলেকে বাচাল বললে কেন? বেশ করেছি, নিজের ছেলেকে সামলাতে পারো না, আবার বড় বড় কথা। আমার ছেলেকে আমি সামলাতে পারি কি না পারি সেটা তোমার দেখবার প্রয়োজন নেই। তুমি এখান থেকে এসো কেমন? আমি তোমার সাথে আর কোথাও কোনোদিন যাব না। বাবা, ভদ্র সাজা হচ্ছে, দেখবো কতদিন ভদ্রতা রাখতে পারো। এসব আর কতদিন চলে সেটাও দেখবো। হ্যাঁ, আমার গিন্নি অনেক দিন ধরেই হাঁসের মাংস খাবো খাবো করছে, কিন্তু আমি কোনোদিন খাওয়াতে পারছি না। আজকে এখানে হাঁসগুলো বেড়াচ্ছে, একটা হাঁস কাছে এলেই তাকে খপ করে তুলে নিয়ে চলে যেতে হবে। ওই তো একটা হাঁস আসছে বলে মনে হচ্ছে। আয় আয় মাল, আরেকটু কাছে আয় 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 আয়, এবার ধরেছি। ব্যাস, এরপর এটাকে আমি বাড়ি নিয়ে গিয়ে কেটে কুটে কুচিয়ে রান্না করে খাবো। তাড়াতাড়ি বাড়ি যাই, পালাই এখান থেকে পালাই। আরে নিখিল, তুই এই হাঁসটা নিয়ে কোথায় যাচ্ছিস? আমার হাঁস, আমি যেখানেই যাই না কেন তাতে তোর কি যায় আসে? এগুলো তোর হাঁস নয়, এগুলো সবই আমাদের গ্রাম প্রধানের হাঁস। তুই এগুলোকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিস। প্রধান মশাই যদি একবার জানতে পারে তাহলে তোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু। আরে যা যা, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমার বিরুদ্ধে কথা বলবার সাহস কারণ নেই। একবার কেটে খেয়ে নিলে কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। দেখ, তুই আর তোর বউ কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছিস। এভাবে কিন্তু গ্রামে থাকা যায় না। গ্রামে থাকতে গেলে সকলে মিলেমিশে থাকতে হয়। জ্ঞান দিস না, আমার সামনে থেকে সরে যা বেটা ছাগল। না না, আমাকে আর চুপ করে থাকলে হবে না। আমাকে আজকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। আজকে গিয়ে আমি বাবুকে সব ঘটনা জানিয়ে দিই, তারপর এই বেটা বুঝবে মজা। বাবু, আসবো? আরে কাঞ্চন, এসো এসো। তুমি আবার কি অভিযোগ নিয়ে এলে আমার কাছে? বাবু, আপনি এক্ষুনি চলুন, না হলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে আপনার। কেন, কি হলো? ওই নিখিল আপনার হাঁসগুলোর মধ্যে একটা হাঁসকে নিয়ে পালিয়ে গেছে। বলছে নাকি হাঁসটাকে মেরে রান্না করে খাবে। ওই হাঁসটা তো আপনার ডিম দেয়, আপনার অনেক ক্ষতি হয়ে যাবে বাবু। ওই ব্যাটার পরিবারটার অনেকটা বার বেড়েছে, গোটা গ্রামের লোককে ব্যতিব্যস্ত করে তুলেছে। আজকে আমি ওকে ছাড়বো না। চল তো কাঞ্চন, ওর আজকে দেখাচ্ছি মজা। তাহলে আর কি বলছি গিন্নি, একদম খপাত করে ধরে নিয়ে পালিয়ে এসেছি। আজকে হাঁসটাকে রান্না করে আমাকে জম্পেশ করে খাওয়াও তুমি। কিন্তু কেউ দেখে ফেলেনি তো? হ্যাঁ, ওই কাঞ্চন দেখেছে, কিন্তু ওর প্রধানকে বলবার কোনো সাহস নেই। তাতেও আমার পিছু লাগা লোকের তো অভাব নেই, জানো তো। তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি করে হাঁসটাকে মেরে ফেলো, তারপর মাংস বানিয়ে দাও। আমি সেই মাংস রান্না করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো। আমি এক্ষুনি হাঁসটাকে মেরে ফেলছি। এই তুমি আমাকে ঘর থেকে ছুরিটা দাও দেখি। এই নিখিল, এই তোর বড্ড বার বেড়েছে না? তুই কি করছিস? সে তোর হুঁশ আছে তো? আরে প্রধান মশাই, আপনি এখানে কি করছেন? তোদের 2 নম্বরই কার্যকলাপ দেখতে এসেছি। তোরা এতটা নিচে নেমেছিস। তোদের সম্বন্ধে অনেক অভিযোগে আমার কাছে আসছিল ইদানিং, আমি কিছুই বলিনি। আপনি কি বলছেন? কি আমাদের সম্বন্ধে খারাপ কথা কে বললো আপনাকে? তারা নিশ্চয়ই আমাদের ওপর হিংসা করে কথা বলেছে। হিংসা করে? তোদের মতো বাজে পরিবার এই গ্রামে দুটো নেই। গোটা গ্রামকে তোরা নষ্ট করে ফেলছিস। তোদের কিন্তু আমি ছেড়ে কথা বলবো না বলে দিলাম। তুই আমার হাঁসটাকে চুরি করে নিয়ে এসেছিস কেন? চুরি তো করিনি প্রধান মশাই, আপনার হাঁসটা জালে আটকা পড়েছিল, সেখান থেকে খুলে নিয়ে চলে এসেছি। মিথ্যে কথা বলবার জায়গা পাসনি না? জালে আটকা পড়েছিল। আমার হাঁসকে চুরি করবার জন্য তোদেরকে শাস্তির মুখে পড়তে হবে। আজকে গ্রাম সভায় তোদেরকে হাজির করবার আমি হুকুম দিলাম। আজকে তোদের দেখাবো মজা।
দেখেছো তো মা, আজকে ওদের কি অবস্থায় পড়তে হয়েছে। আমি তোমাকে বারণ করেছিলাম ওই কারণেই। শুনুন গ্রামবাসীরা, এই নিখিল এবং তার গিন্নি অরুণিমা, এরা দুজন আমাদের গ্রামের পরিবেশকে খারাপ করছিল। নিজেরা ভালো তো থাকছিলই না, আর লোককে ভালোভাবে থাকতেও দিচ্ছিল না। ওদের এত বড় দুঃসাহস, আমার আজকে পোষা একটা হাঁসকে রান্না করে খাবে বলে চুরি করে নিয়ে চলে গেছিল। এদেরকে কি করা যায় বলুন তো আপনারা? উপযুক্ত শাস্তির সম্মুখীন করুন, না হলে ওরা শোধরাবে না। হ্যাঁ বাবু, ঠিকই বলেছে, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আরে আরে, এরা হঠাৎ করে জোটবদ্ধ হলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু পরেই বুঝতে পারবি। শোন নিখিল, তুই আর তোর স্ত্রীর অপকর্মের জন্য তোদের 10,000 টাকা জরিমানা করা হলো, আর সাথে গ্রামের সকল মানুষকে একদিন করে আমন্ত্রণ করে তোর ঘরে খাওয়ানোর নিধান দিলাম আমি। কিন্তু বাবু, এরকম হলে যে আমরা মরে যাব। বিষয়টা আগে ভাবা উচিত ছিল। কথায় বলে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এবার